ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পর সোমবার সকাল 10:30টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যচারী রায়। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রেজা তিনি ঝিনাইদহের ছাত্রদলের কর্তৃক দায়েরকৃত একটি পাল্টাপাল্টি বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে বিকালে, এবং এই মামলার অন্য আরেকজন আসামি জনাব অয়ন রহমান খান তাকে যশোর থেকে তার অসুস্থ বাবার শিয়র থেকে তাকে ডিবি তুলে নিয়ে এসেছিল এবং তুলে নিয়ে আসার পরে লম্বা সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। এই কথাটি তারা স্বীকার করেনি এবং গতকালকে আমরা যেটা দেখেছি খুবই অবাক করা ব্যাপার এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস আইনের পরিপন্থী এবং দেশীয় আইনের পরিপন্থী হিসেবে আমরা দেখেছি জনাব অয়ন রহমান খানকে যে সময়টাতে এবং যে প্রক্রিয়ায় আদালতে উপস্থাপন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে, এবং একইভাবে জনাব তারেক রেজাকে যে সময়ে এবং যে প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে সেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওই সময়ে তিনি কোনো আইনজীবী তাকে রিপ্রেজেন্ট করতে না পারেন। এটির আমরা নিন্দা জানাচ্ছি, যে কারণে গতকালকেই আমাদের আইনজীবী যারা এখানে নিয়োজিত ছিলেন তারা জনাব তারেক রেজা এবং জনাব অয়ন রহমান খান তাদের পক্ষে জামিনের আবেদন করতে পারেননি। এছাড়াও আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন যে জনাব তারেক রেজাকে যখন গ্রেফতার করা হয় তখন যারা গ্রেফতারকারী কর্মকর্তা ছিলেন তারা তার সাথে অবমাননাকর আচরণ করেছেন এবং তাকে হেনস্থা করেছেন, যেটা কোনো নাগরিকের জন্যই একটি অসম্মানজনক ব্যাপার। আমরা একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চাই, সেটির জন্য এই পদক্ষেপটিও আমরা নিন্দা জানাচ্ছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি খুশি হইতে পারছি না, কারণ আমি আর অয়ন একসাথে জেলে ছিলাম, কিন্তু জেল গেটে আসার পরে শুনতে পেলাম যে জামিন আমারটা হয়েছে, অয়নেরটা হয়নি। খুবই দুঃখজনক। কালকে যখন আমরা বিকাল 5টা পেরিয়ে গেল এবং পেরিয়ে যাওয়ার পরও যখনও অয়নকে কোর্টে প্রডিউস করা হলো না, তখন এটা যেটা মুসা ভাই বলছিলেন যে আন্তর্জাতিক আইনের পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী, সেটার বিপক্ষে আমি একটি সংবাদ সম্মেলনে ডাক দিই এবং ডাক দেওয়ার পরে সেখান থেকে আমি সংবাদ সম্মেলন করতে গেলে সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। এবং যেটি মুসা ভাই যথার্থই বলেছেন যে আমাদেরকে ইভেন আমাকেও, মানে অয়নের ব্যাপারটা তো কমপ্লিটলি এটা তো আপনারা জানেন, আমাকেও এমনভাবে করছেন। আমাদের আইনজীবী ছিলেন ইসমাইল ভাই, ওনাকে সময় দেওয়া হয়নি। আমাকে যখন এখানে আনা হয়েছে তখন উনি বেল পিটিশনের জন্য আবেদন করার জন্য বলে গেছেন, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি আমার আইনজীবী আসার কথা, বলছেন আপনার কোনো আইনজীবী আসে নাই। সো কমপ্লিটলি মিথ্যা তথ্য আমাকে দেওয়া হয়েছে এবং তারপরে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এই যে ঘটনা, এটা তো হচ্ছে আমাদের সাথে, এটা জাস্ট বলা যেতে পারে খুব কমই হয়। তো সেখানে সাধারণ নাগরিকদের অবস্থা যে কতটা করুণ এবং তাদেরকে কতভাবে আজকে জেলের মধ্যে জেলের কর্মকর্তা, জেল পুলিশ যারা আছে তারাই আমাকে বলতেছে যে ভাই আপনাদের তো একটা প্রভাব আছে, নানা কারণে আপনি স্বল্প সময়ের মধ্যে বের হইতে পারতেছেন, কিন্তু অনেককে পুলিশ জাস্ট তুলে এখানে দিয়ে যায়, নিরাপরাধ মানুষ, তাদের মানে কেউ নাই, তাদেরকে এই বের করার মতো তাদের কোনো সহায়তা নাই। তো এই ব্যাপারগুলো আসলে আমরা জাতির সামনে এই জায়গাগুলো স্পষ্ট। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।